অনেকে বনের সম্পদ নিজের কাছে রাখে, মনে করে এ আর দেওয়া লাগবে। মাঠের জমি জায়গা হয়তো দেয়, বাড়ির জমি জায়গা অথবা সম্পদ যা আছে টাকা পয়সা দিতে চায় না। না, সাহাবা ইকরামের জীবনী পড়েছি, তারা এই আয়াত শোনার পরে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, আল্লাহর নির্দেশ তোমাদের এক ছেলে যা পাবে দুই মেয়ে তাই পাবে। এটা পালন করতে গিয়ে তারা নিজেরা বনের সম্পদ, মেয়ের সম্পদ এগুলো ভাগ কখন করতেন? রান্নার হাঁড়ি, কড়াই, এমনকি পানি খাওয়ার গ্লাস পর্যন্ত তারা আলাদা করেনি, এগুলো ভাগ করত। আর আপনি বাড়ির জমিও দিতে চান না। অন্যের জমি জায়গা যদি কেউ আত্মসাৎ করে, দখল করে নেয়, মেরে খায়, তাহলে তার একটা গুনাহ হবে। কয়টা? বলেন বলেন। জুলুমের গুনাহ শুধু। কিন্তু কেউ যদি নিজের বোনের জমি ফাঁকি দেয়, ভাইয়ের জমি ফাঁকি দেয়, ফুফুকে না দেয়, চাচাকে মেরে দেয়, ওর ডবল গুনাহ হবে। একটা হচ্ছে জুলুমের গুনাহ, আর একটা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার গুনাহ। এই দুই গুনাহ বাংলাদেশে চলছে না। ওটা তো আপনার আয়ত্তে থাকার কথা না, বোনেরটা আপনি নিজের নামে নিয়ে চালিয়ে দিচ্ছেন। মানে অনেকে মনে করে আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী পুত্র এদেরকে সুখে রাখার জন্য আমি এগুলো করছি। আরে ভাই, আপনি তো পাগলও না, জাতের মাতাল না, তালেও মাতাল না। আপনি এখনই মরে গেলে আপনার ছেলে মেয়ে এই যে অবৈধ সম্পদ যা রেখে গেলেন, এগুলো তো অবৈধই। অন্যের সম্পদ নিজে এই যে মেরে খাওয়া, এটা অবৈধ না? অনেকে মনে করে বোনেরটা তো এ মনে হয় অবৈধ না। কে বলিস আপনাকে? এটা আরো ডবল অবৈধ। এভাবে যারা রেখে যাচ্ছেন কি হবে বলেন তো? বাস্তবতা, আপনি মরে যাবেন, আপনার ছেলে, আপনার বউ, আপনার মেয়ে এই টাকা পয়সাগুলো এমন এমন জায়গায় ব্যয় করবে। একদিকে তো মেরে খাওয়ার গোনা আপনার আমল নামায়, আর ওরা আর একটা গোনা করবে, ওইটা ফিলাক্সি লোড হয়ে আপনার কবরে যাবে। তাহলে ডবল শাস্তি আপনার জন্য না, একটা গোনা শাস্তি কয়টা? সূরা ফুরকানের ভেতরে তিনটা পাপের কথা আল্লাহ উল্লেখ করে জানিয়েছেন। এই তিনটা পাপ যদি দুনিয়ায় কেউ করে, তার শাস্তি হবে দুনিয়া আর আখিরাত মিলে ডবল। পৃথিবীর প্রতিটি পাপের শাস্তি হয় একটা, আর ওই তিনটা পাপের শাস্তি হবে ডবল। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন ইলা আখির আয়াত। সূরা ফুরকান 68 নম্বর আয়াতে আছে, 19 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনে আছে। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে যারা আমি আল্লাহ বাদে অন্য কাউকে ডাকে তাদের শাস্তি ডবল হবে। এখন যদি বলেন অন্যান্য ধর্মের যারা, তাদের কাছে হয়তো এটা পৌঁছায়নি, এজন্য না বুঝে ডাকে না। ইসলামের আওয়াজ যদি কারো কাছে নাও পৌঁছায়, তার বিবেক তো আছে। তার বিবেকের ওপরে তার কিয়ামতে প্রশ্ন করা হবে, তার হিসাব হবে, বিচার হবে বিবেকের ওপরে। একটুখানি চিন্তা করলেই তো হাতে বানানো জিনিসের মর্যাদা আপনি নিজেও বুঝতে পারেন। নিজে বানালাম, নিজে বানিয়ে যদি রাখেন, দেখবেন কুকুরে প্রসাব করলেও নিজেকে বাঁচাতে পারে না। নিজেকে যে নিজেই বাঁচাতে পারে না কুত্তার প্রসাব থেকে, আমি বিপদে পড়লে সে বাঁচাবে। এই জন্য আমি হিন্দু ভাইদের ভেতরে বহু শিক্ষিত যারা মার্জিত, এদেরকে আমি দেখেছি। কিছুদিন আগে এক কলেজের অধ্যাপক, বিসিএস ক্যাডার, ওনারে বললাম, স্যার আপনার এই মুসলমান হওয়ার দরকার নেই, আমাদের ধর্মে জোর জবরদস্তি নেই, বাড়াবাড়ি নেই। হ্যাঁ, আমাদের ধর্মে যদি জবরদস্তি থাকতো আপনাকে আমরা পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলতাম। কারণ আমরা এদেশে 92 ভাগ, আর আপনারা মাত্র 8 ভাগ। তাও 8 ভাগও না, অন্যান্য জাতি আছে না আরো। সেই হিসাবে হিন্দুরা খুব বেশি হলো 4 ভাগ হবে, আর ওই 2 ভাগ হয়তো খ্রিস্টান আছে, ইহুদি আছে, বৌদ্ধ আছে, আরো বিভিন্ন জাতি আছে। সব মিলে আপনাদের অবস্থান এই দেশে যা, পিটিয়ে হলেও মুসলমান বানিয়ে ফেলতাম। কিন্তু আমাদের ধর্মেই তো এটা নেই। কি কথা বলেন এখন? আমাদের ধর্মে এটা আছে? আপনাকে আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআনে কারিম পড়ার জন্যে আমি একটু, আপনি বাংলায় পড়েন, ইংরেজিতে পড়েন, শুধু পড়বেন,
একটু বুঝে বুঝে পড়বেন। আরে আশ্চর্য তো, কোন দিকে তাকান আপনি, এদিকে তাকান। 3 মাস পড়ার পরে দেখি উনি তো জ্ঞানী মানুষ, মুসলমান হয়ে গেছে। এই জন্যে যারা অন্তত একটু জ্ঞান হালকা পাতলা যাদের আছে তাদেরকে বলছি, আমরা জোর করি না ভাই, আমাদের ধর্মে জোর জবরদস্তি নেই। কিন্তু পৃথিবীর বিভিন্ন ধর্মীয় গ্রন্থ আমরা জানি যে মানুষ পড়ে, আমাদের এটাও পড়েন। মাত্র 3 মাস পড়েন, একটু বুঝে শুনে পড়েন, দেখবেন আপনার জীবন পরিবর্তন হতে বাধ্য, যদি আপনার একটু মন থাকে। এই লরেন বুথ টনি বেলোয়ারের এক শালিকা ছিল, ওই ইরানের তেহরান বিমানবন্দরে নামার পরে এক মুসলমানকে বলেছিল যে আমি মুসলমান হব না, কিন্তু আমি ইসলাম জানতে চাই, কি পড়লে ইসলাম জানা যায় অথেন্টিক ভাবে, আপনি সেইটা আমারে দিন। উনি কোরআন শরীফ দিয়েছিল, কোরআনের বাংলা অনুবাদ, ইংরেজি অনুবাদ এগুলো দিয়েছে। যেহেতু এই দেশে এসে না, ইংরেজি অনুবাদ দিয়েছিল, আর ইরানে যে ভাষা চলে ওই ভাষার কোরআনের অনুবাদগুলো দিয়েছে, আর সিয়াসিত্তা হাদিসের অনুবাদগুলো দিয়ে বলছে আপনি পড়বেন, পুরাটা পড়ার পরে অথেন্টিক ইসলাম পেয়ে যাবেন। এখন আমার প্রশ্ন, এই এলাকায় হিন্দু নেই? হিন্দু যদি এখন এসে এই স্যারকে জিজ্ঞাসা করে যে আপনি তো মুসলমান, আমি কিন্তু মুসলমান হব না, আমি ইসলাম জানতে চাই, কি পড়লে অথেন্টিক ইসলাম জানা যাবে সেইটা আমারে আপনি দেন, উনি কি দেবে বলেন তো? দেখলেন, এই একজন আলেম আছে শুধু বলছে কোরআন শরীফ, আর বাকিগুলোর মুখে কথা নেই। আমরা অনেকে ভয়ে ভয়ে আছে, হ্যাঁ হিন্দু মানুষ কোরআন শরীফ পড়বে। আরে কোরআন কি আপনার বাবার নাকি? হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস। পৃথিবীতে মানুষ যারা, তাদের জন্য আল্লাহর এই কিতাব। কথা বলেন না কেন? আর যে যেইভাবে যতটুকু এখান থেকে নেবে সে ততটুকু উপকার পাবে। আজ আমেরিকা উপকার পেয়েছে কেন? কারণ কোরআনে ওরা পুরাটা মানে না, যতটুকু মানে ততটুকু উপকার পায়। সূরা নেসার 34 নম্বর আয়াতটা ওরা নিয়েছে হালকা, পুরাটা না। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এই পৃথিবীতে পুরুষ মানুষ হবে নেতা, আর মেয়েরা হবে তাদের আজ্ঞাবহ। এই আয়াতের পক্ষে একটা হাদিস আছে। পারস্যের রাজা ইন্তেকালের পর সেখানে কাইসার নামে যেই লোকটা, এ যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন তার মেয়েকে তারা ওই দেশের লোকরা শাসনভার ক্ষমতা তুলে দিয়েছে। নবীজির কাছে এটা এসে সাহাবা ইকরাম বললেন যে এই ঘটনা। বিশ্বনবী তখন বললেন, লা ইউফলিহা কওমুন আল্লাহু আমরাহুম ইমরাতুন, বুখারী শরীফের হাদিস। ওই জাতি কখনো সফল হচ্ছে না, হবে না। ইউফলিহার আগে লান আছে, মজারের আগে লান আসলে অর্থ হয় কখনোই হবে না। বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার দুইটা কাল দিয়েছেন। নবীজির গ্যারান্টি মিথ্যা হবে? বিশ্বনবী বলেন কখনো ওই জাতি সফল হচ্ছে না, হবে না, যেই জাতি তার নেতৃত্বের ভার কোনো মহিলার উপরে তুলে দিয়েছে। আপনি দেখেন আমেরিকা জাতে মাতাল হলো, তাহলে ঠিক আছে, 236 বছর চলছে। এই 236 বছরে আজ পর্যন্ত কোনো মহিলাকে তারা দায়িত্ব দেয়নি। ওরা এই আয়াতটা, এই হাদিসটা হালকা মানে, এই জন্য তারা পৃথিবীতে দাঁড়িয়ে গেছে। তারা আমাদের চর্মচোখে দৃষ্টিতে আজ সফল। তারা ট্রাম্পের মতো একটা মাতালকে দায়িত্ব দিয়েছে। ট্রাম্প মাতাল না? ওরাটা মাতাল। অথচ কমলা হ্যারিসের মতো এত বড় একটা শিক্ষিতা, অনার্স মাস্টার্স করা, এই মহিলাকে দায়িত্ব দেয়নি। কারণ তারা জানে মুসলমানদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর 63 বছরে কোনো মিথ্যা কথা নেই। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? তারা এই যে কোরআনের আয়াত হাদিস যতটুকু মানে তারা ততটুকু উপকার পেয়েছে, কল্যাণ পেয়েছে। আর আমরা এই 54 বছর চলছে, আপনি অন্যদিকে নিন না স্যার। দেখেন এই 54 বছরে যারা আমরা এই দেশে দায়িত্ব দিচ্ছি, মহিলা বেশি না পুরুষ বেশি? আমরা যা দাঁড়াতে পারি না এই কারণে। বাইরের দেশগুলো, কয়েকদিন আগে কয়েকটা দেশে ঘুরলাম, এই মানুষগুলো আজ দাঁড়িয়ে যাচ্ছে শুধুমাত্র নবীর এই হাদিস মানার কারণে। বিশ্বের বড় বড় মোড়ল যারা, তাকান, একটা কোনো দেশে আপনি মহিলা
নেতৃত্বে আছে পাবেন না, সবগুলো পুরুষ। হ্যাঁ, পুরুষ খারাপ হোক, কারণ মেয়েদের বুদ্ধি পুরুষ মানুষের অর্ধেক, আর নিসাও নিসফুল আকিল। এটা তো আমি বানালাম নাকি? ওরা এতটুকু মেনে যদি দুনিয়ায় উপকার পায়, আমরা উপকার পাতাম, কিন্তু আমরা তো মানি না। কথা বলেন না কেন? আমার আলোচনায় রাজনৈতিক বিষয়গুলো না, আমি একটা উদাহরণ দিলাম শুধু, বাস্তবতায় এইটাই। এই জন্য কোরআন শরীফ যেহেতু সবার জন্যে, লরেন বুথ 3 বছর একাধারে কোরআন শরীফ পড়েছিল। প্রশ্ন এখানে হয়তো স্যার, বাংলা শিক্ষিত মানুষ, বিভিন্ন আলেমরা এরকম প্রশ্ন করে, তাহলে কোরআন শরীফ হিন্দুর হাতে তুলে দেব, অজু আছে? কোরআন শরীফ অজু করে ধরা লাগবে, যেটা আরবি টু আরবি বাদ দিয়ে বাকি যেগুলো আছে, তাফসির লেখা আছে, ব্যাখ্যা আছে, বিশ্লেষণ করা আছে, এটা যে অজু করে ধরা লাগবে এমন কোন হাদিস কোরআনের আয়াত কোন জায়গায় পেয়েছে? ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই যে হু আছে না, লা ইয়ামাসসুহু, মারজা কোন দিকে? লাওহে মাহফুজের দিকে, কারণ এর পরের শব্দ মুতাহহারুন। মুতাহহারুন শব্দের শাব্দিক অর্থ 2টা। আপনি অভিধানগুলো নিয়ে আসেন, আমি দেখিয়ে দিচ্ছি। মুতাহহারুনের 1 নম্বর অর্থ হচ্ছে পবিত্র, 2 নম্বর অর্থ হচ্ছে নিষ্পাপ। বলেন তো, পৃথিবীতে এমন কেউ আছে যে 100% নিষ্পাপ, 100% পবিত্র? না, নেই। এটার জন্য মেলে শুধু লাউহে মাহফুজে যেখানে কোরআনে কারিম আছে, এই জন্য এর আগের শব্দটা ফি কিতাবিম মাকনুন। মাকনুন মানে কি? মাকনুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে হাতের স্পর্শ ছাড়া। কারারিম মাকিন বলা হয় যেটা, যেখানে মায়ের সন্তান থাকে। 2টা জায়গাকে আমরা সংরক্ষিত বলি, যেখানে মানুষের হাতের স্পর্শ লাগে না। একটা মায়ের জরায়ু, যেখানে সন্তান থাকে। 2 নম্বরে লাউহে মাহফুজ, যেখানে কোরআন আছে। তো কোরআন যেহেতু আল্লাহ এখানে ইন্নাহু লাকুরআনুন কারীম দিয়ে শুরু করলেন, সেখানে মায়ের জরায়ু হওয়া সম্ভব না। সম্ভব? তাহলে এটা হবে অবশ্যই লাউহে মাহফুজ। এই জন্য আয়াতের সিরিয়াল দেখেছেন, উসুলে তাফসিরের মূল নীতি আছে 15টা। যারা তাফসিরের উপরে অনার্স মাস্টার্স করে, যারা কামেল করে তাফসির নিয়ে, তারা এটা আগে পড়া লাগে। উসুলে তাফসিরের মূল নীতি কয়টা? 15টা। তার ভেতরে 13 নাম্বার কায়দা এইটা, যে আপনি কোনো আয়াতের তাফসির যদি করতে চান, আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক। এই যে আজকের তেলাওয়াতকৃত আয়াত, এর আগের আয়াত পরের আয়াতে কি আছে আমি আগে ওইটা বলবো। হ্যাঁ, আন্দাজে যদি আয়াতের ব্যাখ্যা করে আপনি কিছুই বুঝবেন না, আর আমি নিজেও বোঝাতে পারবো না। এই জন্য সম্পর্ক কি আছে একটার সাথে আর একটা, এটা আগে জানা লাগে। এটা তাফসিরের মূল নীতি। না বললে, আর এখানে মনে হয় এগুলো বলে লাভও হবে না, কারণ এখানে যে মানুষ বসে আছে, এদের পেটে বোম মারলেও আল্লাহ কি বের করবে আল্লাহ জানে। তারপরও যেহেতু স্যারের মতো অনেক শিক্ষিত মানুষ আছে, আমি তাদের জন্য এই পয়েন্টটা বললাম। তাফসির করার মূল কিছু নীতি আছে, উসুলে তাফসির বলা হয়। তে আয়াত দিয়ে যদি আমরা বাংলায় যারা দলিল দিতে চাই, যা এটা কোরআন শরীফ আপনি হিন্দুর হাতে তুলে দেবেন, আরে ভাই আয়াতের প্রথমে আর শেষের দিকে একটু মিলান। প্রথম আল্লাহ বললেন এটা সম্মানিত কোরআন, এতটুকু শেষ করেননি। ফি কিতাবিম মাকনুন, যেটা সংরক্ষিত করা আছে সুরক্ষিত স্থানে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র নিষ্পাপ ফেরেশতারা ছাড়া যেটাকে স্পর্শ করে না। তানজিলুম মির রাব্বিল আলামিন, যেটা নাজিল হয়েছে কার কাছ থেকে? আর আমরা আল্লাহর কাছ থেকে কথা বললেই বুঝি জমিন থেকে না আকাশ থেকে? এ পৃথিবীতে যতগুলো জিনিস নাজিল হয়, নাজিল মানে কি? এক জায়গা থেকে আর এক জায়গায় পড়ে যাওয়া। পৃথিবীতে যত জিনিস নাজিল হয় তার ভেতরে অন্যতম কি বলেন তো? কোরআন শরীফ। কোরআন শরীফ কেউ কি বলে যে কোরআন নিচ থেকে উঠেছে? কে বলে? নাজিল হয়েছে। কি বলে? এই জন্য কোরআনের 55টা নাম আছে, তার 5টা নাম খুব বেশি প্রচারিত আছে। একটা কোরআন, একটা ফুরকান, একটা কিতাব, একটা জিকির, আর একটা তানজিল। কি বললাম? তানজিল মানে কি? নাজিল হওয়া। এই জন্য যেই জিনিস নাজিল হয় আমরা জানি সেটা এই মাটি থেকে হয় না, সেটা কোথা থেকে হয়? আকাশ থেকে। আর একটা জিনিস নাজিল হয়, তার নাম কি? লোহা।
লোহা কিন্তু দুনিয়ায় তৈরি হয় না, কারণ লোহা তৈরি হওয়ার জন্য যে পাওয়ার দরকার, ওই পাওয়ার পৃথিবীর কোনো শক্তির ভেতরে নেই, এটা আকাশে আছে। এই জন্য লোহা আল্লাহ তৈরি করে নাজিল করে, সুবহানাল্লাহ বলতে পারেন নাই? 3 নম্বরে নাজিল হয় আর একটা জিনিস, কি নাম? বৃষ্টি। পৃথিবীতে বৃষ্টি কি তৈরি হয় না নাজিল হয়? আল্লাহ নাজিল করেন। এরকম 7টা জিনিস আছে আল্লাহ নিজে যেগুলো নাজিল করেন। তাহলে এখানে আগের আয়াত পরের আয়াতের সাথে একটু যদি আমরা রিলেটেড সম্পর্কটা দেখি যে না, এই আয়াতগুলো, এই কোরআনের এই কথাগুলো আল্লাহ দুনিয়ার জন্য না, এটা দিয়েছে লাউহে মাহফুজের ওই কোরআন, যেখানে ফেরেশতারা ছাড়া কেউ স্পর্শ করে না। আর একদিকে ফেরেশতারা নিষ্পাপ, আর একদিকে পবিত্র। এখানে কোনো সন্দেহ আছে? তাহলে কোরআন শরীফ একজন মানুষকে আপনি তুলে দেবেন আর কোনো প্রশ্ন করবেন না। এর এখানে একটা হাদিস এসেছে, মুসলিম শরীফের হাদিস, হযরতে আলী থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদিকে তাকান। নবীজি টয়লেট থেকে বের হয়ে আসলেন। এই গল্প করেন মানে? আমি কি আর কি মারছি? বাইরে যেতে এখনই গিবত করবেন যে কি বললো বুঝলাম না, এক কথা বারবার রিপিট করছি তো এই কারণে। ওনাকে গোশত খেতে দিয়েছে, সিদ্ধ গোশত। নবীজি গোশত খাওয়ার জন্য পাত্রটা হাতে নিলেন, মুখে দিলেন। সাহাবী বললেন, হে নবী, আপনি ওযু করবেন না? ভালো করে শোনেন, এটা বাংলায় বলছি, আরবিতে আছে, বাংলাটা বলছি। বিশ্বনবী ওই দিন জানিয়েছেন, সাহাবী, আল্লাহ পাক আমাকে শুধুমাত্র নামাজ পড়ার আগে ছাড়া পৃথিবীর কোনো কাজ করার আগে ওযু করতে নির্দেশ দেয়নি। এখন আপনি বলেন, নামাজ পড়ার আগে ওযু করতে নির্দেশ দিয়েছেন কে? কোথায় আছে? কোরআনে কারিমের সূরা মায়েদার 7 নম্বর আয়াতে পাবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ইলা আখিরি আয়াত। ইমানদারেরা, যখন নিয়ত করো যে নামাজে দাঁড়াবো, তখন কি করো? ওযু করো। বলেন বলেন। এখানে ওযুর কয়েকটা ফরজ দেওয়া আছে, 4টা। আমার যেহেতু এইটা উদ্দেশ্য না, আমি বোঝালাম যে পৃথিবীতে শুধুমাত্র ওযু করা লাগবে, মাস্ট বি। কিসের আগে? আরো জোরে। আর নামাজের আগে যদি ওযুর ব্যবস্থা না থাকে, বা এমন কোনো অসুখ আপনার পানি ধরলেই রোগটা বেড়ে যায়, ওই অবস্থায় যদি মাসের পরে মাস, বছরের পরে বছর চলে যায়, তারপরও আপনাকে ওযু করার দরকার নেই, তাইমম করে নামাজ হবে। হবে না? তাইমমের ব্যবস্থাও নেই। এমন একটা জায়গায় আছে যে তাইমম করবেন, তাইমম করার জন্য যে জিনিসগুলো লাগে, পবিত্র মাটি জানিয়ে, এগুলো একটাও নেই। এমন এমন জায়গায় আপনি আছেন যেখানে এগুলোর একটাও পাওয়া যাচ্ছে না। কি করবেন? মাটিও নেই, পানিও নেই, নামাজ তো ফরজ পড়তেই হবে। এত গুরুত্বপূর্ণ বিধান এটা আমি 1 সেকেন্ডে বলি। কোনো মহিলার যদি সন্তান পৃথিবীতে আসার সময় হয়, নবীজি বলেন, যদি সন্তানের মাথা দেখা যাচ্ছে, নামাজের সময় হয়ে গেছে, তোলার ভেতরে এই সন্তানের মাথাটা বিছিয়ে দাও, ওই মহিলাকে বলো যে নামাজ পড়ো। আপনি টের পাচ্ছেন কি বললাম? ডেলিভারির সময় যে কষ্টটা, বিজ্ঞান এখন দেখাতে পাচ্ছে কম্পিউটার দিয়ে কষ্ট মাপার একটা স্কেল আছে। পৃথিবীর প্রতিটি জিনিস যেমন মাপ দেওয়ার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে। এখানে ডাক্তার না উনি, ওনারে যদি বলে আমার জ্বর মেপে দেন, থার্মোমিটার দেবে। যদি বলি এই স্টেজ মেপে দেন, থার্মোমিটার দিয়ে মাপবে। এটার জন্য আলাদা যন্ত্র আছে না? ফিতা লাগবে, গজ লাগবে। পৃথিবীর প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে, আর আলাদা আলাদা নাম আছে। এখন যে আপনি কষ্ট মাপবেন কি দিয়ে? দাড়ি পাল্লা দিয়ে। কি দিয়ে? স্কেল দিয়ে। এটার জন্য আলাদা একটা যন্ত্র আছে। কম্পিউটারের ভেতরে আমি দেখেছি কষ্ট পরিমাপ করার যন্ত্র। পৃথিবীর যত শক্তিশালী মানুষ হোক, 45 ইউনিটের বেশি কষ্ট দিলে মানুষটা মরে যাবে, সে যাই হোক, পুরুষের ভেতরে। কিন্তু মেয়েদের আলাদা কিছু সেল আল্লাহ দিয়েছেন,
এই যে সেলগুলো, এখন যেহেতু কথাটা মনে এসেছে এই জন্য বলছি, সেল মানুষের শরীরে 2 কোটির উপরে আছে। এই সেলগুলো যদি আপনি সতেজ রাখতে চান, যদি শক্তিশালী করতে চান, পৃথিবীতে একটাই বিধান আল্লাহ দিয়েছেন, তার নাম অটোফেজি, আমরা যেটাকে সিয়াম বলি, রোজা। বিজ্ঞান এটা নিয়ে, এই যে ইউশনারি ওসামি নামে এক বিজ্ঞানী, একে তো নোবেল পর্যন্ত 2017 সালে পেয়েছে। একে তার খেলা করতে নোবেল দেয়নি। এই শরীরের উপরে গবেষণা চালিয়ে দেখে 2 কোটির উপরে কোষ পাওয়া যাচ্ছে আমাদের শরীরে। কয় কোটি? এর বাইরে এই যে 11.5 মাস 12 মাস আমরা যারা রোজা রাখি না, খালি খেয়েই যায়। এই অতিরিক্ত খাবার পরে এই কোষগুলো আরো কিছু বৃদ্ধি হতে থাকে, যেগুলোর কোনো কাজ নেই। আর পৃথিবীর যে কোনো বৃদ্ধি হওয়া জিনিস যারা বাড়ে বেশি, তাদের দ্বারা উপকারের চাইতে ক্ষতি হয় বেশি। বাংলাদেশে যারা বেড়েছিল বেশি, আমাদের হাইব্রিড নেতা বলে জানি, এদের দ্বারা ক্ষতি হয়, কিন্তু আসল নেতার দ্বারা কিন্তু অত ক্ষতি হয় না। ক্ষতি হয় সব চাইতে বেশি কাদের দ্বারা? বাড়ে বেশি। ফসলে আপনি সার দিয়েও ফসল হয় না, আর আগাছা সার দেওয়া লাগে, 14 বার করে কেটে তারপরে দেখা যাচ্ছে ও ফসলের উপরে চলে যাচ্ছে। তাই আমাদের যে 2 কোটি কোষ, এটা আমাদের শরীরকে সুস্থ রাখার জন্যে, সবল রাখার জন্যে। বাকি কোষগুলোর কাজ কি? ওগুলো যখন বৃদ্ধি পায় তখন আসল কোষ যেগুলো, এগুলো দুর্বল হয়ে যায়। বিজ্ঞান উনি দেখাচ্ছে, ইউশনারি ওসামি, জাপানে বাড়ি লোকটার, উনি দেখাতে কি আজান হচ্ছে মানে, ওরে আল্লাহ, আমার তো সময়ের দিকে খেয়াল নেই দেখছি। এই তথ্যটা বলবো না শেষ করে দেব? এটা তো বলা দরকার। আমি 8টা পর্যন্ত সময় নিয়েছিলাম, তা 8টা তো বাঁচতে বেশি সময় নেই। আর একটু থাকবেন না, এখানে নামাজ পড়ে যাবেন ভাইরা। যেহেতু মসজিদ এখনো হয়নি, আপনাদের মসজিদ হচ্ছে, আর এলাকায় অন্য ধর্মের মানুষরা বেশি, আপনারা এখানে নামাজ পড়ে যাবেন। আমি খুব তাড়াতাড়ি করছি ইনশাল্লাহ। এই যে দেখলেন, এই ছেলে, কি বৃষ্টি হচ্ছে, দর ওঠে কেন? মুয়াজ্জিন, এত মুয়াজ্জিন এলাকায় যান মুয়াজ্জিন যারা যে আজান দেন, বাকিগুলো যেন না ভাই। আমরা আয়াতটা অন্তত শেষ করি, খালি এই তথ্যটা বলার পরে চলে যাচ্ছি। উনি জানিয়েছেন অতিরিক্ত এই কোষগুলোকে যদি দুর্বল করতে হয়, তাহলে কমপক্ষে 30 দিন, বছরে 30 দিন 14 থেকে 15 ঘন্টা আপনি না খেয়ে থাকতে হবে একাধারে। পৃথিবীর কোন ধর্মে এটা আছে দেখি? 4500 ধর্মীয় গ্রন্থ এই পৃথিবীতে এখন আছে, উল্লেখযোগ্য আছে 27টা। এই 27টাকে তিনি এক জায়গায় করে করে মিলিয়েছিলেন যে কোনটা এই তথ্য পাওয়া যায়। সর্বশেষ পেয়েছেন মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআনে কারিম, সূরা বাকারার 183-84 নাম্বার আয়াতে। আল্লাহ পাক 1500 বছর আগে অটোফেজির তথ্য দিয়েছেন, ওয়াং তাসমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা যদি রোজা রাখো, এটার দ্বারা তোমাদেরই ভালো হবে। কি ভালো হবে, উপকার হবে, সেখানে এরকম পয়েন্টগুলো দেওয়া আছে। তার ভেতরে এইটা একটা। অতিরিক্ত এই কোষগুলো আস্তে আস্তে যখন আপনার শরীর থেকে দুর্বল হয়ে যাবে, এই আসল কোষগুলো তখন শক্তিশালী হবে। শরীরের ভেতরে 5.5 কেজি রক্ত আছে, 226 কিলোমিটার বেগে মাথা থেকে পা পর্যন্ত চলার জন্য ওই কোষগুলো সাহায্য করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে মানুষের কষ্ট সহ্য করার যে লিমিট আছে, 45 ইউনিটের বেশি কষ্ট দিলে তো একজন মানুষ মরে যায়। একজন মা পৃথিবীতে সন্তান নিয়ে আসতে যে কষ্টটা পায়, কমপক্ষে 57 ইউনিট কষ্ট সহ্য করা লাগে। মা যে কষ্ট পেয়েছেন একটা, এই পৃথিবীতে মায়ের এই কষ্টের জন্যই সন্তানের প্রতি মায়ের হক বাবার চাইতে 3 গুণ আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন নবীর মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। আমি যে তথ্যটা বোঝাচ্ছিলাম, আপনি যদি সারা জীবন এখন এই যে কষ্ট, এত কষ্ট করছে মা সন্তান জন্ম দিতে, জীবন মরণ নিয়ে টানাটানি, কিন্তু নবীজি বলেন এই সময় যদি নামাজের সময় হয়ে যায়, সন্তানের মাথা তোলার ভেতরে বিছিয়ে বলো নামাজ পড়,
কারণ নামাজ কি ফরজ, বলেন বলেন। এই ফরজ নামাজ পড়তে গিয়ে ওযু করা শর্ত। ওযু করার জন্য পানি নেই, পানি ধরলেই রোগ বেড়ে যায়। মাটি দিয়ে করবেন, মাটিও নেই, প্লেনের ভেতরে আছেন, কি করবেন? তখন বিনা ওযুতে আপনাকে নামাজ পড়া লাগবে। কোন দিকে পশ্চিম যদি জানেন ভালো, কোন দিকে পশ্চিম জানা নেই, যেদিকে মুখ আছে ওই দিকেই নামাজ পড়া লাগবে। তাও নামাজ মাপ নেই। এই নামাজ যেন ফৌত না হয়ে যায়, নষ্ট না হয়, এই জন্যে এই এলাকার যুবকরা একটা মসজিদ বানাচ্ছে। এটাই তো উদ্দেশ্য নাকি? সুতরাং এখানে সাধ্যমতো কিছু চেষ্টা করবেন যেন এটা দাঁড়িয়ে যায়। হয়তো আপনি 50 বছর পরে থাকবেন না, কিন্তু কিয়ামত পর্যন্ত এই মসজিদটা এখানে থাকবে। যদি ভারতের মতো এদেশে আগ্রাসন শুরু না হয়, এই উগ্রপন্থী হিন্দু যারা, তারা যদি মসজিদ ভেঙে না দেয়, এই মসজিদ এখানে কায়েমজা হয়ে গেল, কিয়ামত পর্যন্ত এখানে থাকবে। আর মানুষ এখানে সেজদা দিতে থাকবে। যত মানুষ এখানে সেজদা দেবে, কবরে বসে বসে আপনি ফেলাক্সি লোড হয়ে সওয়াব পেতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা ওযুর এই বিষয়টা নিয়ে পর্যন্ত এসেছিলাম। নবীজি বললেন আমাকে ওযু করার আগে, শুধু নামাজ পড়ার আগে ওযু করার নির্দেশ আল্লাহ দিয়েছেন। তাছাড়া পৃথিবীর কোনো কাজে, সে কাজ রোজা রাখা হতে পারে, হজ করা হতে পারে, এমনকি কোরআন পড়াও হতে পারে, এগুলোর আগে ওযু করা লাগবে। এর শর্ত আল্লাহ আমাকে দেননি, এই জন্য আমি ওযু না করে গোশত খেলাম। বলেন এখানে এই হাদিস আর এই আয়াত আপনি সম্পর্ক এক জায়গায় করেন, কি দাঁড়াবে? আজ বিশ্বের অন্যান্য দেশে এমনও জায়গায় আমি গিয়েছি যেখানে আল্লাহ যে একজন আছে সে জানেই না। কয়েকদিন আগে আমি থাইল্যান্ডে ছিলাম। এমন এমন এলাকায় আমাকে নিয়ে গিয়েছিল। সৃষ্টিকর্তা একজন আছে, বিশ্বাস করে না। ওরা বিশ্বাস করে সব একা একা হয়েছে। তো এইরকম মানুষের কাছে যদি আল্লাহর পরিচয় অথেন্টিকভাবে তুলে ধরা লাগে, আপনি যদি আপনার বাবার কাহিনী বলেন, ও জীবনে শুনবে? বলেন। কোরআনে কারিমের এমন এমন বিষয় আল্লাহ এর ভেতরে দিয়েছেন, সেই কথাগুলো তাকে প্রচার করেন, ওদের মনের ভেতরে রেখাপাত করবে। কারণ কোরআনকে আল্লাহ জানিয়েছেন জালিকাল কিতাব লা রাইবা ফি। এই যে কিতাবের আগে আলিফ লাম, এটা নির্দিষ্ট করে জানিয়েছেন পৃথিবীতে একটাই কিতাব আছে যেটা মানুষকে হেদায়েত দিতে পারে। এর ভেতরে সম্মোহনী কিছু শক্তি আল্লাহ আলাদা করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। ও সিরাজগঞ্জবাসী, আমি যে কথাটা তুলেছিলাম এখান থেকে, এই সবগুলোর দ্বারা প্রমাণ করা যায় এটা দিয়ে যে ওযু করা কোরআন শরীফের যে বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি তাফসির এগুলো ধরার শর্ত না। তাহলে লরেন বুথের কাছে যে কোরআনের তাফসির তুলে দিয়েছে, 3 বছর তিনি পড়ার পরে নির্দ্বিধায় মুসলমান হয়েছে। সাংবাদিকরা জিজ্ঞাসা করছে আপনি একজন খ্রিস্টান, তামাম পৃথিবীতে সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে, আপনি সেই ধর্ম থেকে পৃথিবীর জঙ্গি ধর্ম, ওরা বলে যেটাকে মুসলিম ধর্ম, এই ইসলামে আসলেন কোন কারণে? লরেন বুথ বলেছিল আমি 3 বছর কোরআন শরীফ পড়েছি, আন্দাজে না বুঝে শুনে পড়েছি। 3টা বছর পড়তে পড়তে আমি 53 জায়গায় লাল দাগ দিয়েছিলাম যে ভুল ধরা পড়েছে। আল্লাহর ইশারা 54 নাম্বার জায়গায় যে আমার নিজের জীবনের ভুল ধরা পড়ে গেছে। আমি যেখানে লাল দাগ দিয়েছি দেখি তার পরের আয়াতে, পরের সূরাতে আল্লাহ ওই আয়াতের জবাব 1500 বছর আগেই দিয়ে দিয়েছেন। এই মহিলার কাছে যদি কোরআন ওই দিন তুলে না দিয়ে বঙ্গবন্ধুর আত্মজীবনী দিত, অত মুসলমান হইত। আমি জেলে থাকাকালীন 3টা বছর ওরা পড়তেও দেয়নি। 24 ঘন্টা তালা লাগিয়ে রাখতো ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে। আর কারারক্ষী যা অধিকাংশগুলো হিন্দু ভাইরা পড়তো, দেবদুলাল, সুব্রত বালা, এরপরে আশিক কুমার, সঞ্জয় দত্ত, যা নাম বলছে সব তো আল্লাহর ওলি। একদিন এনে বললাম যে ভাই সবসময় তো তালা লাগিয়ে রাখেন, একটা বই দেন তো একটু পড়ি। আল্লাহর ওলি আমার বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর আত্মজীবনী। এ বই পড়ে করবো কি? পরের সপ্তাহে বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর চীন সফর, আর বই পান না। পরের সপ্তাহে নিয়ে এসেছে বঙ্গবন্ধুর ছেলেবেলা। বললাম ভাই আপনার আর আসার দরকার নেই। একজন মুসলমান কারারক্ষী পেলাম, আশরাফ,
ওরে বললাম ভাই আপনি তো অন্তত অন্য কিছু না, একটা মুসলমান, তো একটা তাফসির এনে দেবেন। তো সব সময় বাইরে যেতে পারি না, তালাবদ্ধ করে রাখেন, আবার সিসি ক্যামেরা দিয়ে আমার সাথে যেন কেউ কথা না বলে। যে ঠিক আছে। পরবর্তীতে এই যে এটিএম আজহারুল ইসলাম আছে না, নাম শুনেছেন না? কি জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল, একজন মাজলুম মানুষ। ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পরে বহু বড় বড় আসামি কিন্তু বের হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। সে যে দলের লোকই হোক না কেন, যারাই হোক, আমি চাই হাসিনার আমলে যারা জেলে ছিল এই 15.5 বছর, একটাও যেন জেলে না থাকে, সব বের করে দিন। কারণ এগুলো সব ভুয়া মামলার আসামি। আমি নিজেরটা বলছি, আমি অন্তত তো ভুয়া মামলার আসামি ছিলাম। আমারে ওরা নাম দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, অথচ সাতাশে কি আমি জানি না। ভেতরে একজনকে পেয়েছিলাম, মনে হচ্ছে আল্লাহর দলের প্রধান আব্দুল মতিন। ভাই আপনি আল্লাহর দলের সভাপতি, সেক্রেটারিকে আমার ছেলে, ও সভাপতি, ও ছেলে সেক্রেটারি। এ দেশে আর কোনো লোক নেই। এই হচ্ছে দেশের জঙ্গির অবস্থা। এগুলোকে পুঁজি করে এই পৃথিবীর নিকৃষ্ট মানুষের তালিকা যাদের বললাম, এরা বিশ্বের মোড়লদেরকে দেখাতো যে এই দেশে জঙ্গি আছে, অথচ জঙ্গি নামে দেশে কিছু নেই, আন্দাজে সব ভুয়া। আমার জঙ্গি মামলা দিলে শয়তান বিশ্বাস করবে? যারা বের হচ্ছে এই মানুষগুলোকে আমরা চাই। তারেক জিয়া বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ওনার স্ত্রী জবাইদা রহমান বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ম্যাডাম খালেদা জিয়া খালাস পেয়েছে আলহামদুলিল্লাহ। আমরা চাই এটিএম আজহারুল ইসলামকেও খালাস দেওয়া লাগবে। আজকে 19 তারিখ, 20, 21, 2 দিন পরে ওনার রায় আছে 22 তারিখে। এবার যদি টাল্টে পাল্টি করেন না, বাঙালিকে হাইকোর্ট দেখান, এ দেশের মানুষ কিন্তু আর কন্ট্রোল করতে পারবেন না। আমরা চাচ্ছি এই মাজলুম মানুষটাকে 22 তারিখে মুক্ত জীবনে ফিরিয়ে দেওয়া হোক। কারা চান দেখি? লিল্লাহে তাকবীর। এই দেখেন তো, হাত তোলেনি কে? না তুললে মনে করবেন ওইটা ওই দলের। ঠিক আছে। আরে ভাই আমি দল বেদল না, আমি একটা মাজলুম মানুষের পক্ষে বললাম। ইব্রাহিম নবীর পক্ষে একটা ব্যাঙ প্রসাব করে যদি তার প্রসাব পাক হয়ে যায়, আমরা এই মাজলুম মানুষটার পক্ষে, জালেমের বিপক্ষে কথা বললে আমাদের জীবনে আল্লাহ পাক বানিয়ে দেবে ইনশাআল্লাহ। ওনারে বললাম যে আপনি এটিএম আজহারুল ইসলামের বলবেন যে আমির হামজা বই চেয়েছে, তাফসির চেয়েছে, দেখবেন দেবে। উনি 2টা তাফসির পাঠিয়েছিল, ফি জিলালিল কোরআন, তাফহিমুল কোরআন। এ পৃথিবীতে 2টা তাফসিরকে আমি সবচাইতে বেশি পছন্দ করি, ভালোবাসি। আল্লাহ এই 2টাই মিলিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমি যে কথা তুলেছিলাম, তাফসির ওই মহিলাকে না দিলেও মুসলমান হতো না, অন্য কিছু দিলে জীবনও মুসলমান হতো না। কোরআনের ভেতরে আল্লাহ যে সম্মোহনী শক্তিটা দিয়েছেন, এটা পৃথিবীর কোনো কিতাবে দেয়নি। আছে না? নেই। কারণ অন্যান্য কিতাবের কাছে গেলে আপনি আরো গোমরা হবেন। আপনি এখন ইনজিলের কাছে যান, আসলে ইনজিল নেই, এই জন্য ইনজিল পড়লে আপনি আরো খারাপ হবেন। তাওরাতের কাছে যান, তাওরাত আসলটা নেই, ওটার কাছে গেলে আপনি আরো খারাপ হবেন। শুধুমাত্র এইটার যেহেতু কোনো পরিবর্তন হয়নি, আর কিয়ামত পর্যন্ত হওয়ার সম্ভাবনা, সুতরাং এইটার কাছে সবাইকে আসার আহ্বান জানাচ্ছি। আজকে বাংলার জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার ওলামা বিভাগের উদ্যোগে প্রায় 650 আলেম এক জায়গায় হয়েছিল। ডক্টর খলিলুর রহমান মাদানী হাফিজাহুল্লাহ উনি এসেছিলেন। সবাইকে আহ্বান জানিয়েছে যে বাংলাদেশে যারা আমরা কথা বলি, অন্তত 8-10 মিনিট যেন কোরআন শিক্ষার গুরুত্ব কি, কোরআনের আশার গুরুত্ব কি, এটা আমরা জানাই। আমি সেটার জন্য টাচ দিলাম। দল মত নেই, কোরআন শরীফ শুধু মুসলমানদের জন্য না ভাই, সবার জন্যে। এই জন্য যারা আছেন, আরবি টু আরবি যদি বাদ দেন, শুধু তাফসিরের কাছে আসেন, এটা পড়েন, দেখেন আপনার জীবন পরিচ্ছন্ন হতে বাধ্য যদি আপনার শুধু একটু মন থাকে। গিরিশচন্দ্র সেনের মন ছিল না, ও তাফসির লিখার পরও হেদায়েত পায়নি। তা আপনার যদি একটু হালকা মন থাকে, যশোরের অধ্যাপকের মতো, আপনি 3 মাসের ভেতরে দেখবেন এই পৃথিবীর শান্তির ধর্ম মুসলমান, ইসলাম, এর ভেতরে চলে আসবেন। আল্লাহ সেই কোরআনে কারিম থেকে 6666টি আয়াত, এটা প্রসিদ্ধ। 6236টা আয়াত, এটা বিশুদ্ধ। আমরা মাত্র একটা আয়াত পড়েছি, সূরা আহকাফ আয়াত নাম্বার 14, 15, 2টা আয়াত পড়েছি। এই 2টা আয়াত সামনে নিয়ে তাফসীর আকারে কিছু কথা বলতে চাচ্ছি, যেহেতু অনুষ্ঠান আর একটা আছে তো। আর এখানে 8টা পর্যন্ত সময় নিয়েছিলাম, আমি গুরুত্ব বোঝাতে যে সময়টা ক্ষেপণ হয়ে গেছে। আপনারা আর একটু থাকবেন না?
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহুল আযীম। আহকাফ একটা পাহাড়ের নাম। কিসের নাম? আল্লাহ পাক এখান থেকে মাত্র একটা আয়াত 14 নম্বর আয়াতটা আপনাদের সামনে পড়েছি। ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা এ কথা বলে, শুধু বলে না, বলেছে অতীতে, এখনো যারা বলছে রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। এ কথাটা যারা বলতে পারবে যে আমাদের রব আল্লাহ, আর কাউকে আমরা রব হিসাবে মানি না, শুধু বলেই শেষ করে দেয় না, সুম্মা ইসতাকামু, এর উপরে দাঁড়িয়ে যায়, ইস্তেকামাত পয়দা করে, দৃঢ়তা নিয়ে আসে এই শব্দের উপরে। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন তাদের কোনো ভয়ও নেই, কোনো চিন্তাও নেই। বলেন সুবহানাল্লাহ। উলাইকা আসহাবুল জান্নাহ, এই মানুষগুলো জান্নাতের অধিবাসী। খালিদিনা ফিহা, চিরকাল সেখানে তারা থাকবে। জাযাম বিমা কানু ইয়ামালুন, তারা যে কাজ কারবার দুনিয়ায় করেছে তাদের পুরস্কার আমার আল্লাহ এটা দেবেন। এবার বাংলা অর্থের পরে আমরা তাফসিরে যাচ্ছি। এই যে বিমা কানু ইয়ামালুন, আপনি যা করেছেন তার পুরস্কার আল্লাহ দেবেন। কি করেছিলেন? এর আগে আল্লাহ যে দুইটা শব্দে আমাদেরকে কিছু কাজের নির্দেশ দিলেন, যে যারা বলে আমাদের রব আল্লাহ, আর উপর টিকে থাকে। রব শব্দের ব্যাখ্যায় আমি যতগুলো বিষয় তাফসিরের ভেতরে পড়েছি, রবের প্রথম অর্থ সৃষ্টিকর্তা। রব মানে কি? আমাকে সৃষ্টি করতে পারে শুধুমাত্র কে? পৃথিবীর অনেক ধর্মের কথা বললাম না, প্রায় 4500 ধর্ম। অন্যান্য ধর্মে তারা অন্যান্য বিষয়কে সৃষ্টিকর্তা মানে। এই যে হিন্দু ধর্মের যারা 12 মাসে 13 পূজা করে, 33 কোটি ওদের দেবতা, ওরা অন্যান্য এমন এমন নাম দিয়ে তাদেরকে ওরা সৃষ্টিকর্তা মনে করে। বিভিন্ন জিনিস মনে করে এগুলো এই এই বানিয়েছে, এগুলো এই বানিয়েছে। ওরা নাম দিয়েছে সরস্বতী, নাম দিয়েছে দুর্গা। এক একটার এক এক ক্ষমতা। কেউ ব্যবসায় বরকত দেয়, কেউ লেখাপড়ায় বরকত দেয়, কেউ ফসলে বরকত দেয়। এক একটার নাম এক একটা দিয়েছে, এগুলো তারা সৃষ্টিকর্তা, সৃষ্টি করেছে। আমরা জানা রব বলে আল্লাহকে বিশ্বাস করি। এই পৃথিবীতে 210 কোটি এখন আমরা মুসলিম। আমাদের সবার বিশ্বাস আমাদের সৃষ্টিকর্তাকে। আমি নাম নিয়ে যেতে ঘৃণা করে এই জন্য নামটা নিচ্ছি না। পালিয়ে গেছে যিনি, উনি কিন্তু বলেছিল ফসলে বরকত দিয়েছে, মা দুর্গা গজে চড়ে এসেছে। এ কথা বললে আপনার রবকে রব মানা হয়? হয় না। কারণ সৃষ্টি তো দুর্গা করতে পারে না। আপনি ফসলের মাঝে দুর্গাকে বসিয়ে রেখেন, ফসল সহ দুর্গা চুরি হয়ে যাবে। আমাকে বেশি বলছে, আপনি রেখে দেখেন। এমনিতে রব মানে সৃষ্টিকর্তা নয়। এটা প্রথম 5টার ভেতরে প্রথম এটা। আল্লাহ পাক বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার ওই রবের নামে যিনি তোমাকে বানিয়েছেন। তাহলে সৃষ্টি করার একচ্ছত্র মালিকানা দুর্গার, হবলের, সরস্বতীর, কার? এটা আমরা বিশ্বাস করি। তো পৃথিবীর কিচ্ছু কেউ সৃষ্টি করতে পারে না, শুধু ওটা রিফাইন করতে পারে, একটার সাথে মিলিয়ে আর একটা বানাতে পারে। কিন্তু আসল চিনি বানিয়েছেন সর্বপ্রথম তিনি কে? এই যে মডেল ছাড়া চিনি বানান, এই জন্য তাকে সৃষ্টিকর্তা বলা হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই শিরিক থেকে জাতিকে মুক্ত করার জন্য যে ঘোষণাটা দিয়েছিলেন শব্দের মাধ্যমে, ওইটা এইটা, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা।
তিনি বলেছিলেন আমার এই চেহারা আমি ঘুরিয়ে দিলাম ওই রবের দিকে। কোন রব? যিনি আসমান আর জমিনের উদ্ভাবক। এই যে ফাতারা মানে যিনি আসমান আর জমিন দেখে দেখে বানাননি, কোন রকমের মডেল ছাড়া, আকৃতি ছাড়া নিজের জ্ঞানে বানিয়েছেন। এইটার নাম সৃষ্টিকর্তা। আমি একটা জিনিস দেখে আর একটা জিনিস এটা বানালাম, এটার নাম কিন্তু ফাতারো না, এটার না খলাক না, তার আলাদা আরবি আছে। কিন্তু কেউ যদি কোনো আকৃতি ছাড়া, কোনো মডেল ছাড়া একটা জিনিসকে তৈরি করে, যেমন আমার আল্লাহ পৃথিবীর সব কিছুকে আলাদা আলাদা বানিয়েছেন, একটা দেখে আর একটা। বলেন বলেন, আমাদেরকেও আল্লাহ ঠিক ওইভাবে একটার সাথে আর একটা জীবনেও মিলবে না। আপনি মনে করছেন না হামজার এই যে অধ্যাপক সাহেবের চেহারা মনে হচ্ছে একই? কে বলেছে? কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে হামজার সাথে আর কোনো মানুষের চেহারা মিলছে না, মিলবেও না। কোনো লাইনে একটা খোদ আল্লাহ ধরিয়ে দেবে। বিশেষ করে 5টা জিনিস তো মিলবেই না। আমার এই হাতের আঙ্গুলের ছাপ, এখানে 153টা রেখা আছে। আজ পর্যন্ত কারো এই রেখাগুলো একটার সাথে আর একটা মেলে না। কিয়ামতের আগে কারোর সাথে কারো মিলবে না। যদি মেলে তাহলে জমি জায়গা সব জাল তুলে হয়ে যাবে। 2 নম্বরে কণ্ঠের স্বর। এই যে আমার কণ্ঠের যে স্বর বের হচ্ছে, এক একটা কথা তৈরি হতে কমপক্ষে 27টা স্তর পার করছে আমার এই কণ্ঠ। প্রত্যেকের ঠিক এইভাবেই ওই 1 থেকে 26 পর্যন্ত হয়তো ঠিক থাকবে। বিজ্ঞান জানিয়েছে 27 নাম্বার জায়গায় যখন কথাটা বের হবে তখন সিস্টেমটা আল্লাহ আলাদা করে স্বর বানিয়ে দেবে। এই জন্য কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠ মিলছে না। যদি মিলেছে তো বলেন তো, এখন আমি এ রব্বানী সাহেবের বাড়িতে যেয়ে যদি সালাম দিতাম, ওনার কণ্ঠ আমার কণ্ঠ যদি এক হয়ে যেত, ম্যাডাম দরজা খুলে দিত, বাবা শাহজালাল, সব হালাল হয়ে যেত। 3 নম্বরে মেলে না এই যে চোখ। এর ভেতরে 5টা জিনিস আছে। লেন্স আছে, লেন্স আছে, কর্নিয়া আছে, মনি আছে, ইকুয়াল আছে, ডিফ ইকুয়াল। এই 6টা জিনিস আজ পর্যন্ত পৃথিবীতে কারো মেলে নাই। কিয়ামতের আগে মেলার সম্ভাবনা নেই। 4 নম্বরে মানুষের এই চামড়া। 9768 প্রকার চামড়া আমাদের 3.5 হাত বডিতে আল্লাহ দিয়েছেন। এটা আশ্চর্যের বিষয়ে পৃথিবীতে আজ পর্যন্ত কোনো চামড়ার সাথে মিলবে না। যদিও মনে হচ্ছে স্যারের চামড়ার আমার সাথে মিল আছে, তো কেটে যাক, ওনার চামড়া এসে লাগিয়ে দেন, পছন্দ হবে, ভালো হবে না। ওই যে ডাক্তার আছে, আমার চামড়া ভালো করতে হলে আমার কোনো চামড়া কেটে লাগিয়ে দেন, ভালো হয়ে যাবে। আল্লাহ বোঝাতে চাই বান্দা, 9768 প্রকার চামড়া, এর সাথে অধ্যাপকের মেলে না। আর কিয়ামতের দিন ও তোর বোঝা বহন করে নিয়ে যাবে, তোরে ও বোঝায় আর তুই বুঝে ফেলিস ওইটা একটা ভণ্ড আর তুই একটা পাগল। সুতরাং কারো উপরে ভরসা করা যাবে? শুধু দুর্গার উপরে করা যায় না। কোনো দুর্গার উপরে না, কোনো দরগার উপরেও না। কি হিন্দুদের আছে দুর্গা আর মুসলমানদের জিনিস একই, প্রায় খালি নাম পাল্টিয়েছে। সিস্টেম তো আপনারা এক বানিয়ে নিয়েছেন। কোনো দুর্গা, কোনো দরগা এ পৃথিবীর কোনো কিছু তৈরি করতে পারে না। সৃষ্টিকর্তা শুধুমাত্র কে? এজন্য কারো উপরে ভরসাও করা। আরো জোরে বলেন। আমি আর একটা জিনিসের নাম বলি নাই, 5টা জিনিস যে আল্লাহ দিয়েছেন মেলে না। কয়টা বললাম? 4টা বলিস। একটা হাতের এই যে ছাপ, 2 নম্বরে কণ্ঠের স্বর, 3 নম্বরে চামড়া, 4 নম্বরে চোখ, আর একটা বাকি আছে কি? জহব্বা। এই যে জহব্বার ভেতরে যে স্বাদ নেওয়ার স্তর আছে, আস্বাদন স্তর বলা হয়। এক একটা জহব্বার ভেতরে কমপক্ষে আস্বাদন স্তর আছে 2 কোটি। পৃথিবীতে সর্বোচ্চ খাবার তৈরি হয় 220 প্রকার। আমি বিশ্বের অন্যান্য যে উন্নত দেশগুলোতে বড় বড় রেস্টুরেন্টে গিয়ে দেখেছি, আমি 220 প্রকার না, আমি 180 প্রকার পর্যন্ত খাবার পেয়েছি। আমি গাজীপুরে এক হোটেলে খাবার খেয়েছিলাম নিরিবিলি, ওখানে 180 প্রকার পর্যন্ত খাবার তৈরি করে। কাঁঠালের পাতা নিয়ে এসে বলছে ভর্তা। কিসের? কাঁঠালের পাতা। কাঁঠালের পাতা ভর্তা, কলার পাতা ভর্তা। আমার মনে হয় যা পায় তাই ভর্তা করে। সব মিলে কত?
আর এক জায়গায় গিয়েছিলাম, ওখানে পেয়েছি 220 প্রকার খাবার, এর উপর আমি আর পাইনি বিশ্বে। আর আছে কিনা আমার জানা নেই, কিন্তু আমাদের জহব্বার ভেতরে স্বাদ নেওয়ার স্তর আছে 2 কোটি। কিন্তু এই স্তরগুলো, আস্বাদনগুলো আমার আল্লাহ পৃথিবীতে কারোর সাথে কারোটার মিল রাখে নাই। আমার স্তরের ভেতরে আপনি এখন দেন, হয়তো আমার মিষ্টি ভালো লাগবে, আমার ডায়াবেটিস আছে তো এই কারণে, তো এনার কাছে দিলে ওনার জহব্বার স্তরে আল্লাহ এটা রাখেন নাই, ওনার কাছে হয়তো অন্য কিছু ভালো লাগবে ওই স্তরে। এক একটা স্তরে আল্লাহ এক একটা জিনিস দিয়ে স্বাদ চাকার তৌফিক দেন মানুষকে। রব্বুল আলামিন বলেন এগুলো সব সৃষ্টিকর্তা আমি। এই জন্য রব মানে প্রথম বলেন তো কি? আমরা সৃষ্টিকর্তা অন্য কাউকে মানি? বলেন। 2 নম্বরে রব মানে আইনদাতা। এখানে আমার মনে হয় প্রশ্ন করলে শুধু স্যার আর কয়েকটা আলেম বাদ দিয়ে কেউ বলতেই পারবেন না যে আল্লাহর আইন কয়টা। কয়টা বলেন? 500। অথচ এখানে 92% মুসলমান এই দেশে আমরা বাস করি, আল্লাহর একটা আইনও এখানে চলে না। হ্যাঁ, কিছু আংশিক আছে, মনে করি ওইটা ইসলাম। এই যে নামাজ, এই যে রোজা আছে, এই যে পর্দা করে, কিছু মানুষ মনে করে ইসলাম হয়ে গেছে। অথচ আল্লাহর আইনের ভেতরে 500, তার ভেতরে অন্যতম একটা ইসলামী অর্থনীতি। এটা যে একটা ইবাদত, একটা আইন, আমরা অনেকে জানিও না, মানিও না। ইসলামী অর্থনীতি একটা ইবাদত না? বলেন বলেন, এটা কত বড় মারাত্মক অপরাধ আপনি জানেন? এই অর্থনীতি যদি আপনি না মেনে চলেন, কেউ যদি ইসলামী অর্থনীতি বাদ দিয়ে এই যে সুদভিত্তিক অর্থনীতি যেটা বাংলাদেশে চলছে, কেউ যদি ওইটা মেনে চলে আর ওইটা কায়েম করার চেষ্টা করে, সে যেন মায়ের সাথে জেনা করে। আজ বাংলাদেশে শুধু ইসলামী ব্যাংক ইসলামী নিয়মে চলবে কেন? যত ব্যাংক আছে এই দেশে, সোনালী, রূপালী, চৈতালি ব্যাংক আছে, ওইটাও হবে অগ্রণী। যত রকমের ব্যাংক এই দেশে আছে, প্রত্যেকটা ব্যাংক চলবে ইসলামী শরিয়া অনুযায়ী। ইসলামী শরিয়তের মূলনীতি কয়টা? হ্যাঁ, ওটা তো আইন। কমপক্ষে আমি 28টা পেয়েছি। এই যে মোশারাকা, মোদারাবা, মোরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তেসনা, বায়ে মুআজ্জাল, বায়ে ওয়াহেদা, এরকম 28টা আমি পেয়েছি। যারা আরো বড় অর্থনীতিবিদ তারা তো আরো বেশি পাবে। আমার ছোট মাথায় যদি এত থাকে, তো স্যারের মতো বড় মাথা তো আরো বেশি থাকবে। অর্থনীতি যে ইবাদত আমরা জানিও না, মানিও না। এই জন্য সুদভিত্তিক অর্থনীতি জারি থাকার কারণে এই এলাকায় আছে কিনা আমি জানি না, যে টাকা ছেড়ে রাখে, টাকা আসে। 1000 টাকা দিয়ে রাখে, মাসে মাসে 1000 টাকা 100 টাকা বেশি পায়। এমনকি এখানে অনেকে বসে আছে, টাকা ছেড়ে রেখেছে, ওয়াজ শুনি যে টাকা তুলবে। কারা এগুলো করছেন হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, এলাকায় সুদ নেই, কালকে পেপারে দিয়ে দেবে, তারা আসে, সুদ নেই। আর যদি 2-1 এরকম 2 নাম্বার থাকেন, এই যে স্যার একটা উদ্যোগ নিচ্ছে সুদ ভিত্তিক অর্থনীতি, এটা যেন নির্মূল করা যায়। কারণ মায়ের সাথে জেনা করে নামাজ হয়, রোজা হয়, পর্দা করে লাভ হয়। আপনার গা শিউরে ওঠার কথা না যে মায়ের সাথে জেনা করে আসলে লোকটা, বলেন নাউজুবিল্লাহ। ইসলামী অর্থনীতি কায়েম করা লাগবে, আর এটা তো ফেরেশতারা কায়েম করবে। আস্তে আস্তে শুরু করেন, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে আমরা যদি প্রত্যেকের জায়গা থেকে আরম্ভ করি। কারণ রব মানে কি? আইনদাতা। রব মানে আল্লাহর আইন কয়টা? 500, তার ভেতরে ইসলামী অর্থনীতি একটা। এই জন্য আমাদের আগামীতে বাংলাদেশ যদি সুদভিত্তিক অর্থনীতি বন্ধ করতে হয়, জাকাত ভিত্তিক অর্থনীতি এটা কায়েম করা লাগবে। আর এটা কায়েম করবে যারা রাষ্ট্রের দায়িত্বে থাকবে সামনে, তারা। আর আমরা এই জন্যেই চাচ্ছি যে এমন এমন মানুষ আমরা এবার সামনে পাঠাবো যারা কোরআন শরীফ বুকে নিয়ে সংসদে যে নামাজের বিল আনবে, জাকাতের বিল আনবে। এটা কি রাজনীতি মনে হয় আপনার কাছে? হ্যাঁ, এটাই আমার রাজনীতি। কারণ এখানে কোরআন শরীফ না গেলে জীবনে এই সুদ বন্ধ হবে না, জাকাত ওখানে কেউ কায়েমও করবে না। আর আপনি কবরে যে বলবেন মার রব্বুকা, তোমার রব কে ছিল, জীবনেও বলতে পারবে না। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সিরাজগঞ্জ জেলার
তাড়াশ থানার অন্তর্গত চৌবাড়িয়া যুব সমাজের উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাত আল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যাপক আমিনুর রহমান টুটুল, সাবেক সাধারণ সম্পাদক তাড়াশ উপজেলা বিএনপি, হায়াতে তজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছে আমিন। প্রধান অতিথি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার উপদেষ্টা এবং সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ আব্দুল মান্নান তালুকদার, বিশেষ অতিথি অনেক মানুষের নাম আপনারা দিয়েছেন, বিশেষ করে আফসার আলী ভাই, সাকলাইন ভাই, অধ্যাপক সাইদুর রহমান ভাই সহ সম্মানিত ব্যক্তিবর্গ, এতক্ষণ যিনি আলোচনা রাখলেন গাইবান্ধা থেকে আগত ইসলামিক চিন্তাবিদ মুফাসসিরে কোরআন মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী, সম্মানিত অতিথি জনাব আলহাজ আবু হানিফ, জনাব আব্দুস সাত্তার মোল্লা, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি আমিন। মঞ্চে বসা সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, অন্য ধর্মের যারা আছেন সবাইকে আমাদের কোরআনের অনুষ্ঠানে ওয়েলকাম জানাচ্ছি। ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন আস্তাজারাকা ফাজিরহু হাত্তা ইয়াসমাআ কালাম আল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা। এই কথা বলেন কেন আপনি? দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাক, বসেন, জায়গা পেলে বসেন, নাই দাঁড়িয়ে থাকেন। অন্য ধর্মের বিভিন্ন ভাইরা বোনেরা যারা বিভিন্ন জায়গায় আছেন আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। কোরআন আমাদেরকে নির্দেশ দিয়েছে, হে নবী, মুশরিকরাও যদি কোরআনে কারীম শুনতে আসে আপনি তাদেরকে সহি সালামতে নিরাপত্তার সাথে ব্যবস্থা করে দেবেন, শোনা শেষ হয়ে গেলে বাড়ি পর্যন্ত তাদের পৌঁছিয়ে দেবেন। সুতরাং পৃথিবীতে পরধর্ম সহিষ্ণু এই একটাই ধর্ম আছে, তার নাম ইসলাম। এই যে ভারতবর্ষ 1197 সাল থেকে আরম্ভ করে এই যে 2025 পর্যন্ত চলছে, আপনি ইতিহাস আমার কাছে লেখা আছে, যতগুলো শাসক পার হয়েছে, কেউ 11 বছর, কেউ 13 বছর, কেউ 15 বছর, এভাবে পার করেছে তারা। 750 বছর একাধারে ভারতবর্ষ শাসন করেছিল, কিন্তু তাদের টার্গেট ছিল না যে এলাকায় কোনো হিন্দু থাকবে না। কিন্তু এখন আমরা কিছু উগ্রপন্থী হিন্দু দেখতে পাচ্ছি, সব হিন্দু না, যে উগ্রপন্থী সন্ত্রাসী যারা, এরা পৃথিবীর নিকৃষ্ট মানুষের তালিকায় অলরেডি চলে গেছে। আপনারা হিন্দু ভাই বোন যারা আছেন আপনারা অন্যদিকে নিয়ে যাবেন না, আমি সঠিকটা বলছি। আপনি পৃথিবীর ইতিহাস এখন একটু পর্যালোচনা করেন, বিশেষ করে মাইক্রোসফট, এটা খ্রিস্টানরা রিপোর্ট বানিয়েছে, তামাম দুনিয়ার 257টা দেশ তারা এই রিপোর্টটা পেশ করেছে। সবচাইতে নিকৃষ্ট ঘৃণিত মানুষের তালিকায় এখন 2টা দলের নাম আছে, একটা উগ্রপন্থী হিন্দু যারা, আর 2 নাম্বার নামটা আমরা দিত না, কিন্তু এখন তারা দেখতে পাচ্ছে, এ কারণে বিশ্বের মানুষদেরকে তো বিশ্বাস করাতে হবে, এই জন্য 2 নাম্বার তালিকায় দিয়েছে ইহুদিদের নাম। 6 জন মানুষের তালিকা আমরা পেয়েছি তামাম দুনিয়ায়, তারা সবার কাছে ঘৃণিত, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই তাদেরকে ঘৃণা করে। এমনকি পৃথিবীর যত সৃষ্টি আছে আমার মনে হয় তারাও তাদেরকে ঘৃণা করে। তারা 1 নম্বরে নাম নিলেও আমার কেমন যেন লাগে, কারণ আমার মনে হয় ওর নাম নিলে আমার উজু করা লাগবে, এই নরেন্দ্র মোদী। যে এত বড় শয়তান, পৃথিবীতে শয়তানও এত খারাপ কাজ করে না। আপনি আজ পর্যন্ত কোনোদিন শুনেছেন যে শয়তান আল্লাহর কোনো ঘর মসজিদ ভেঙে দিয়েছে? অথচ ভুয়া ধোয়া তুলে বিভিন্ন জায়গায় বলছে এখানে মন্দির ছিল আগে, 500 বছর আগে, আমরা এটা ভেঙে মসজিদ বানাবো। একটা কথা হলো,
ভারতের অনেক হিন্দু পর্যন্ত তাকে এখন ধিক্কার জানাচ্ছে যে এ কি মানুষ না কসাই। কসাইও তো এত নির্দয় না যে আল্লাহর ঘর তারা ভেঙ্গে ভুয়া ধোয়া তুলিস। যদি সঠিক হয়তো তাও তো মেনে নিতাম। বাংলাদেশের যত মন্দির আছে এ গ্রামও হয়তো মন্দির থাকতে পারে। এখন যদি আমরা বলি যে 1000 বছর আগে এখানে মসজিদ ছিল, আমরা এটা ভেঙ্গে এখন মসজিদ বানাবো, আপনারা মানবেন? আর এটা ঠিক হবে? আমাদের বাপদাদা পূর্বপুরুষ যারা বিভিন্ন জায়গা তারা ওয়াকফ করে গিয়েছিল, এই ওয়াকফ আইন বাতিল করে দিয়ে তারা এখন নিজেরা এই সমস্ত জায়গাগুলো দখল করছে। আমি একটা হাদিস পড়েছিলাম না, মুসলিম শরীফের হাদিস। এ মাইক তো সেরকম মাইক না, রওশনের সাথে মতো মুখ সরালে আর শোনা যায় না। এত কাছে নিলে তো গলায় চাপ পড়বে। বাতাসে তো সেরকম আসে না, গা ঘেমে গেলে তো সমস্যা হয়ে যাবে। আপনাদের তো কথা বলতে বলি নাই, স্টেজে লোক আছে, চুপ করেন। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী বলেন, মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না। এই পৃথিবীতে যেই জিনিস তোমার না, ওটা যদি তুমি দখল করে নিজের আয়ত্তে নিয়ে নাও, দুইটা ক্ষতি হবে। ওই দিন থেকে ফালাইসা মিন্না, তুমি আর আমার উম্মত নেই। কি কথা বুঝতেছেন? বাংলাদেশে দখলদারিত্ব এর আগে ছিল না। এই যে 54 বছর এটা চলছে, এখনো অনেকে লেগে আছে এই কায়দায়। কাজ বন্ধ করা লাগবে। এই কি করেন কি? ঠিক আছে, এদিকে তাকিয়ে থাকেন। যেই জিনিস আপনার না, আপনি যদি জোর করে জবরদস্তি করে যে কোনো কায়দায় ওটা নিজের দখলে নিয়ে নিন, আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করে এসেছেন, আল্লাহর কসম ফালাইসা মিন্না, ওই দিন থেকে আপনার নবীর উম্মত নেই, আপনি অন্য কিছু। কেন এত শক্ত করে বললাম? এখানে যারা আলেম আছে, কোনো বক্তব্যের আগে যদি ফা আসে, তার আগে কি আছে পরে কি আছে, যদি সত্যি আপনি পরের কাজগুলো করে থাকেন, নবীজি গ্যারান্টি দেওয়ার জন্য 19টা অর্থে আছে ফা, এখানে একটা এসেছে। 1 নম্বরে, এই দেশে এবং পৃথিবীতে আজ যারা অন্যের জিনিস দখল করে নেয়, তারা আর যাই হোক নবীর উম্মত নেই। বিশ্ব নবীর উম্মত যারা না, তারা হয় ইহুদি হবে, নাই খ্রিস্টান হবে, নাই মুশরিক হবে, নাই বৌদ্ধ হবে। কি বাংলাদেশে যদি কারো চরিত্র এরকম থাকে, আপনি নামাজ পড়ছেন, রোজা রাখেন, আপনি কি আর নবীর উম্মত আছেন? আপনি আর এলাকায় যারা হিন্দু ভাইরা আছে তারা একই। সুতরাং আপনাকে এখন আবার নতুন করে মুসলমান বানানো লাগবে এবং মুসলমানই দেওয়া লাগবে। নতুন করে আরেকবার দিতে গেলে তো সমস্যা হয়ে যাবে। এই জন্য নতুন করে যদি মুসলমানই দেওয়া না লাগে, অন্তত নতুন মুসলমান বানানো আপনাকে লাগবে। আশা করছি এই কাজ যারা করছেন থেমে যাবেন, যাদের যা নিয়েছেন ফেরত দেবেন। আমি আওয়াজ যা পাচ্ছি এলাকায় মনে হয় এসব চলছে। এখানে টিকার ভেতর একটা ব্যাখ্যা আছে, যারা অনেক আলেম বসে আছে, তো তাদেরকে বলছি, আপনারা বাড়িতে মিলাবেন মুসলিম শরীফের হাদিস। হ্যাঁ, যে জিনিস আপনার কাছ থেকে জোর জবরদস্তি করে কেউ দখল করে নিয়েছিল, কেড়ে নিয়েছিল, ছিনতাই করেছিল, ওইটা যদি আপনি নিজের আয়ত্তে নিয়ে নেন, তাহলে হাদিসের ভেতরে আপনি নেই। না, আপনারা মনে হয় কথা বুঝতেছেন না। হাদিসের ভাষা শোনার পরে হয়তো ভয় হচ্ছিল যে আমি আর নবীর উম্মতি নেই, আমি অমকের জিনিস নিয়ে নিলাম। না, বিষয়টা এমন না। ব্যাখ্যা যারা করে, মুহাদ্দিস যারা, তারা লিখেছেন যে জিনিস আপনার ছিল কিন্তু সেটা অন্য কেউ দখল করে রেখেছিল, ছিনতাই করেছিল, কেড়ে নিয়েছিল, জোর জবরদস্তি করে নিজের আয়ত্তে রেখেছিল। এখন যদি আপনি ওইটা নিজের আয়ত্তে নিয়ে নেন, আপনি নবীর উম্মত থাকবেন না, বিষয়টা এমন না। সুতরাং আগস্টের 5 তারিখের পর থেকে এই দেশে যার যা অনেকেই নিয়েছেন বিভিন্ন জিনিস, আমরা নাম নিলাম না,
এগুলো যদি সত্যি আপনার হয়ে থাকে এই 15.5 বছরে হয়তো ওনারা নিয়েছিল, আপনি নিয়েছেন, আপনার গোনা নেই, কারণ আপনার জিনিস আপনি ফেরত পেয়েছেন। ইসলামী ব্যাংক যাদের ছিল তারা ফেরত নিয়েছে। যে মানুষগুলো এতদিন জোর জবরদস্তি করে খেত, এই ব্যাংক কি তাদের মাবার? যারা নিয়েছে তাদেরই, তাদের রক্ত ঝরানো টাকা দিয়ে ব্যাংক বানানো। আপনি এতদিন জোর করে জবরদস্তি করে দখল করে রেখেছিলেন, তারা এখন ওটা ফেরত পেয়েছে। সুতরাং এরকম পৃথিবীতে যত জিনিস আছে, যদি আপনার নিজেরটা আপনি ফেরত পান, তাহলে হাদিসের প্রথম অর্থ আপনার জন্য না। এটা টিকা বললাম। 2 নাম্বারটা কি? ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। বিশ্বনবী জানিয়েছেন সে যেন তার নিজের স্থান জাহান্নামে বুকিং করে দিল। অবশ্য সুবহানাল্লাহ, কোন এলাকায় আসলাম গো, পাগল নাকি? জাহান্নামে টিকিট বুকিং করছে, আর অবশ্য সুবহানাল্লাহ। আমার মেয়ে তো একেবারে গ্রাম্য মানুষ, ও মনে হয় ওর বাবা মরে গেলেও সুবহানাল্লাহ পড়বে। এটা হিসাব নিকাশ করে বলবেন। হাদিসের 2টা পয়েন্ট ছিল। 1 নম্বরে যে জিনিস যার না, যদি কেউ জোর করে জবরদস্তি করে নিজের দখলে ওইটা নিয়ে নেন, আপনি নবীর উম্মত ওই দিন থেকে নেই। কিন্তু ওটা যদি আপনার নিজেরই থাকে, নিজে আপনি ফেরত পেয়েছেন, এটার জন্য এই হাদিস আপনার জন্য না। এই যে ইসরায়েল যেটা দখল করছে আজ, 1940 সালে তাদেরকে আমাদের এই রোহিঙ্গার মতো থাকতে দিয়েছিলাম। এই ফিলিস্তিনের মুসলমানেরা তাদেরকে দয়া করে থাকতে দিয়েছিল এই শয়তানদেরকে, আর এখন ওরা নিজেরাই তাদেরকে তাড়িয়ে দখল করে নিচ্ছে। ওরা তো এমনিও জাহান্নামে যাবে। ওরা তো এই হাদিসের 2য় পয়েন্ট 100% তাদের জন্য। ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। সে যেন জাহান্নামের আগুনের ভেতরে তার নিজের একটা জায়গা তৈরি করে নিল। বলেন নাউজুবিল্লাহ। আমাদের জীবনে যে এরকম কিছু না হয়, কথা বুঝতেছেন ভাই? আজকে থেকে যারা এরকম কিছু আছেন, আপনি ফেরত দিয়ে দেবেন। কোনো লাইনে একটা খোদ আল্লাহ ধরিয়ে দেবে। বিশেষ করে 5টা জিনিস তো মিলবেই না। আমার এই হাতের আঙ্গুলের ছাপ, এখানে 153টা রেখা আছে। আজ পর্যন্ত কারো এই রেখাগুলো একটার সাথে আর একটা মেলে না। কিয়ামতের আগে কারোর সাথে কারো মিলবে না। যদি মেলে তাহলে জমি জায়গা সব জাল হয়ে যাবে। 2 নম্বরে কণ্ঠের স্বর। এই যে আমার কণ্ঠের যে স্বর বের হচ্ছে, এক একটা কথা তৈরি হতে কমপক্ষে 27টা স্তর পার করছে আমার এই কণ্ঠ। প্রত্যেকের ঠিক এইভাবেই ওই 1 থেকে 26 পর্যন্ত হয়তো ঠিক থাকবে। বিজ্ঞান জানিয়েছে 27 নাম্বার জায়গায় যখন কথাটা বের হবে, তখন সিস্টেমটা আল্লাহ আলাদা করে স্বর বানিয়ে দেবে। এই জন্য কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠ মিলছে না। যদি মিলেছে তো বলেন তো, এখন আমি রব্বানী সাহেবের বাড়িতে যে যদি সালাম দিতাম, ওনার কণ্ঠ আমার কণ্ঠ যদি এক হয়ে যেত, ম্যাডাম দরজা খুলে দিত, বাবা শাহজালাল, সব হালাল হয়ে যেত। 3 নম্বরে মেলে না এই যে চোখ। এর ভেতরে 5টা জিনিস আছে। লেন্স আছে, লেন্স আছে, কর্নিয়া আছে, মনি আছে, ইকুয়াল আছে, ডিপ ইকুয়াল। এই 6টা জিনিস আজ পর্যন্ত পৃথিবীতে কারো মেলে নাই। কিয়ামতের আগে মেলার সম্ভাবনা নেই। 4 নম্বরে মানুষের এই চামড়া। 9768 প্রকার চামড়া আমাদের 3.5 হাত বডিতে আল্লাহ দিয়েছেন। এটা আশ্চর্যের বিষয়, পৃথিবীতে আজ পর্যন্ত কোনো চামড়ার সাথে মিলবে না। যদিও মনে হচ্ছে স্যারের চামড়ার আমার সাথে মিল আছে, তো কেটে যাক, ওনার চামড়া এসে লাগিয়ে দেন, পছন্দ হবে, ভালো হবে না। ওই যে ডাক্তার আছে, আমার চামড়া ভালো করতে হলে আমার কোনো চামড়া কেটে লাগিয়ে দেন, ভালো হয়ে যাবে। আল্লাহ বোঝাতে চাই, বান্দা 9768 প্রকার চামড়া, এর সাথে অধ্যাপকের মেলে না। আর কিয়ামতের দিন ও তোর বোঝা বহন করে নিয়ে যাবে, তোরে ও বোঝায়, আর তুই বুঝে ফেলিস ওইটা একটা ভণ্ড আর তুই একটা পাগল। সুতরাং কারো উপরে ভরসা করা যাবে? শুধু দুর্গার উপরে করা যায় না। কোনো দুর্গার উপরে না, কোনো দরগার উপরেও না। কি হিন্দুদের আছে দুর্গা, আর মুসলমানদের জিনিস একই, প্রায় খালি নাম পাল্টিয়েছে।
সিস্টেম তো আপনারা এক বানিয়ে নিয়েছেন। কোনো দুর্গা কোনো দরগা এ পৃথিবীর কোনো কিছু তৈরি করতে পারে না, সৃষ্টিকর্তা শুধুমাত্র কে? এই জন্য কারো ওপরে ভরসা করা। আরো জোরে বলেন। আমি আর একটা জিনিসের নাম বলি নাই, 5টা জিনিস যে আল্লাহ দিয়েছেন মেলে না। কয়টা বললাম? 4টা বলেছি। একটা হাতের এই যে সাফ, 2 নম্বরে কণ্ঠের স্বর, 3 নম্বরে চামড়া, 4 নম্বরে চোখ, আর একটা বাকি আছে কি? জহব্বা। এই যে জহব্বার ভেতরে যে স্বাদ নেওয়ার স্তর আছে, আস্বাদন স্তর বলা হয়। এক একটা জহব্বার ভেতরে কমপক্ষে আস্বাদন স্তর আছে 2 কোটি। পৃথিবীতে সর্বোচ্চ খাবার তৈরি হয় 220 প্রকার। আমি বিশ্বের অন্যান্য যে উন্নত দেশগুলোতে বড় বড় রেস্টুরেন্টে গিয়ে দেখেছি, আমি 220 প্রকার না, আমি 180 প্রকার পর্যন্ত খাবার পেয়েছি। আমি গাজীপুরে এক হোটেলে খাবার খেয়েছিলাম নিরিবিলি, ওখানে 180 প্রকার পর্যন্ত খাবার তৈরি করে। কাঁঠালের পাতা নিয়ে এসে বলছে ভর্তা। কিসের? কাঁঠালের পাতা। কাঁঠালের পাতা ভর্তা, কলার পাতা ভর্তা। আমার মনে হয় যা পায় তাই ভর্তা করে। সব মিলে কত? আর এক জায়গায় গিয়েছিলাম, ওখানে পেয়েছি 220 প্রকার খাবার। এর উপর আমি আর পাইনি বিশ্বে। আর আছে কিনা আমার জানা নেই, কিন্তু আমাদের জহব্বার ভেতরে স্বাদ নেওয়ার স্তর আছে 2 কোটি। কিন্তু এই স্তরগুলো, আস্বাদনগুলো আমার আল্লাহ পৃথিবীতে কারোর সাথে কারোটার মিল রাখে নাই। আমার স্তরের ভেতরে আপনি এখন দেন, হয়তো আমার মিষ্টি ভালো লাগবে, আমার ডায়াবেটিস আছে তো এই কারণে, তো এনার কাছে দিলে ওনার জহব্বার স্তরে আল্লাহ এটা রাখেন নাই। ওনার কাছে হয়তো অন্য কিছু ভালো লাগবে ওই স্তরে। এক একটা স্তরে আল্লাহ এক একটা জিনিস দিয়ে স্বাদ চাকার তৌফিক দেন মানুষকে। রব্বুল আলামিন বলেন এগুলো সব সৃষ্টিকর্তা আমি। এই জন্য রব মানে প্রথম বলেন তো কি? আমরা সৃষ্টিকর্তা অন্য কাউকে মানি? বলেন। 2 নম্বরে রব মানে আইনদাতা। এখানে আমার মনে হয় প্রশ্ন করলে শুধু স্যার আর কয়েকটা আলেম বাদ দিয়ে কেউ বলতেই পারবেন না যে আল্লাহর আইন কয়টা। কয়টা বলেন? 500। অথচ এখানে 92% মুসলমান এই দেশে আমরা বাস করি, আল্লাহর একটা আইনও এখানে চলে না। হ্যাঁ, কিছু আংশিক আছে, মনে করি ওইটা ইসলাম। এই যে নামাজ, এই যে রোজা আছে, এই যে পর্দা করে, কিছু মানুষ মনে করে ইসলাম হয়ে গেছে। অথচ আল্লাহর আইনের ভেতরে 500, তার ভেতরে অন্যতম একটা ইসলামী অর্থনীতি। এটা যে একটা ইবাদত, একটা আইন, আমরা অনেকে জানিও না, মানিও না। ইসলামী অর্থনীতি একটা ইবাদত না? বলেন বলেন। এটা কত বড় মারাত্মক অপরাধ আপনি জানেন? এই অর্থনীতি যদি আপনি না মেনে চলেন, কেউ যদি ইসলামী অর্থনীতি বাদ দিয়ে এই যে সুদভিত্তিক অর্থনীতি যেটা বাংলাদেশে চলছে, কেউ যদি ওইটা মেনে চলে আর ওইটা কায়েম করার চেষ্টা করে, সে যেন মায়ের সাথে জেনা করে। আজ বাংলাদেশে শুধু ইসলামী ব্যাংক ইসলামী নিয়মে চলবে কেন? যত ব্যাংক আছে এই দেশে, সোনালী, রূপালী, চৈতালি ব্যাংক আছে, ওইটাও হবে অগ্রণী। যত রকমের ব্যাংক এই দেশে আছে, প্রত্যেকটা ব্যাংক চলবে ইসলামী শরিয়া অনুযায়ী। ইসলামী শরিয়তের মূলনীতি কয়টা? ওটা তো আইন। কমপক্ষে আমি 28টা পেয়েছি। এই যে মোশারাকা, মোদারাবা, মোরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তেসনা, বায়ে মুআজ্জাল, বায়ে ওয়াহেদা, এরকম 28টা আমি পেয়েছি। যারা আরো বড় অর্থনীতিবিদ তারা তো আরো বেশি পাবে। আমার ছোট মাথায় যদি এত থাকে, তো স্যারের মতো বড় মাথা তো আরো বেশি থাকবে। অর্থনীতি যে ইবাদত আমরা জানিও না, মানিও না। এই জন্য সুদভিত্তিক অর্থনীতি জারি থাকার কারণে এই এলাকায় আছে কিনা আমি জানি না, যে টাকা ছেড়ে রাখে, টাকা আসে। 1000 টাকা দিয়ে রাখে, মাসে মাসে 1000 টাকা 100 টাকা বেশি পায়। এমনকি এখানে অনেকে বসে আছে, টাকা ছেড়ে রেখেছে, ওয়াজ শুনি যে টাকা তুলবে। কারা এগুলো করছেন হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, এলাকায় সুদ নেই, কালকে পেপারে দিয়ে দেবে, তারা আসে, সুদ নেই। আর যদি 2-1 এরকম 2 নাম্বার থাকেন, এই যে স্যার একটা উদ্যোগ নিচ্ছে সুদ ভিত্তিক অর্থনীতি, এটা যেন নির্মূল করা যায়। কারণ মায়ের সাথে জেনা করে নামাজ হয়,
রোজা হয়, পর্দা করে লাভ হয়? আপনার গা শিউরে ওঠার কথা না যে মায়ের সাথে জেনা করে আসলে লোকটা, বলো নাউজুবিল্লাহ। ইসলামী অর্থনীতি কায়েম করা লাগবে, আর এটা তো ফেরেশতারা কায়েম করবে। আস্তে আস্তে শুরু করেন, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে আমরা যদি প্রত্যেকের জায়গা থেকে আরম্ভ করি। কারণ রব মানে কি? আইনদাতা। রব মানে আল্লাহর আইন কয়টা? 500, তার ভেতরে ইসলামী অর্থনীতি একটা। এই জন্য আমাদের আগামীতে বাংলাদেশ যদি সুদ ভিত্তিক অর্থনীতি বন্ধ করতে হয়, জাকাত ভিত্তিক অর্থনীতি এটা কায়েম করা লাগবে। আর এটা কায়েম করবে যারা রাষ্ট্রের দায়িত্বে থাকবে সামনে, তারা। আর আমরা এই জন্যেই চাচ্ছি যে এমন এমন মানুষ আমরা এবার সামনে পাঠাবো যারা কোরআন শরীফ বুকে নিয়ে সংসদে যে নামাজের বিল আনবে, জাকাতের বিল আনবে। এটা কি রাজনীতি মনে হয় আপনার কাছে? হ্যাঁ, এটাই আমার রাজনীতি। কারণ এখানে কোরআন শরীফ না গেলে জীবনে এই সুদ বন্ধ হবে না, জাকাত ওখানে কেউ কায়েমও করবে না। আর আপনি কবরে যে বলবেন মার রব্বুকা, তোমার রব কে ছিল, জীবনও বলতে পারবে না। এই যে চলন বিল, এটা চলন বিল লেখা না? চলন বিল উন্নয়ন ফাউন্ডেশন, এখানে সুদ মুক্ত ঋণ প্রকল্পের আওতায় বিনিয়োগের আবেদন, গ্যারান্টি, মঞ্জুরি এবং এগ্রিমেন্ট উনি দায়িত্বে আছেন। ওনারা মিলে এগুলো চেষ্টা চালাচ্ছে। আপনারা এরকম কোনো ফাউন্ডেশন পেলে সেখানে যুক্ত হবেন। আমি তো পড়াপড়ি বিস্তারিত পড়ি নাই, পড়লাম আগের থেকে দিলে পড়ে ফেলতাম। ঠিক আছে, আমি যদি কোনো জায়গায় বলতে পারি পড়ে তারপরে বলবো। আমি আন্দাজে তো বললে রেকর্ড হচ্ছে। এটা আমি যে কোনো বিষয় বলি আগে পড়ে বলি। আমি আগে পড়ে নিই, তারপরে এর উপরে দরকার হয় 1-10 মিনিট আলোচনা করব। সুদ বন্ধ করে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে পারলে এলাকায় বরকত, রহমত দিয়ে আমার আল্লাহ আসমান থেকে ভরে দেবে। সম্মানিত ভাইরা, আমরা মনে হয় আর টানতে পারছি না, ওখানে 9টায় ওঠা লাগবে, সেই সাথিয়ায়। আর 35 মিনিট সময় আছে, হবে না আর। আগামীতে আবার আসলে এমনি 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। আমার জেলখানায় লিখিত মেয়েদের একটা বই ছিল, দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান কি। এটা এখানে আছে কিনা আমি জানি না। হ্যাঁ, এটা কয়েকটা আছে। আপনাদের মেয়েদের জন্য, মাদের জন্য এটা নিয়ে যাবেন। আগামীতে কোনো জায়গায় আসলে মাহফিল একটা রাখবেন। ভাই, এই ডবল মাহফিল নিয়ে আমার টেনশন হয়ে যায়। এই বইটা যাওয়ার সময় নিয়ে যান, কাজে লাগবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, যেভাবে আরম্ভ করেছিলাম ঘন্টার পরে ঘন্টা তোমার বান্দারা এখানে থাকতো, যতটুকুই বলেছি আর একটা অনুষ্ঠান যেহেতু আছে আমরা শেষ করে দিলাম, এতটুকুই মেনে চলার তৌফিক দাও। জীবনে কখন কার কাছে আজরাইল চলে আসে জানি না, আজরাইল আসার আগে খাঁটি মুসলমান হওয়ার সুযোগ দাও। সম্মানিত মা বোনদের জন্য আলাদা করে কিছু বলতে পারলাম না। আল্লাহ রব্বানি ভাই হয়তো বলেছে, তাদেরকে আমল করার তৌফিক দাও। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে দলমত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে যারা এগিয়ে এসেছে, মুসলমান, হিন্দু সম্প্রদায়ের মানুষেরাও, প্রত্যেককেই তুমি কোরআনের হেদায়েত নসিব করো। যে 30 জন যুবক মিলে আজকের এই আয়োজনে এলাকাবাসীকে সাথে নিয়ে আঞ্জাম দিল, এই যুবকদেরকে তুমি ওমরের মতো বানিয়ে দাও। এলাকায় মাটির নিচে ঘুমিয়ে যারা আছে এদেরকে তুমি জান্নাত দাও। এই মসজিদ তোমার ঘর, আল্লাহ কিয়ামত পর্যন্ত এখানে জারি করে দাও। সম্মানিত সভাপতি, একজন অধ্যাপক আল্লাহ আমিনুর ভাইকে তুমি কবুল করো। গোলাম রব্বানি সহ যত মানুষ আমরা এখানে এসেছি, জীবনের অপরাধগুলো মাফ করে সবগুলো নেকি বানিয়ে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সালাম। এরা ওদের এই মসজিদ নাকি এখন এক কোদাল একটা উদ্বোধন করবে আমারে দিয়ে, আমি একটা কোপ মেরে এরপরে চলে যাব সাথিয়াতে। আপনারা বইটা এখান থেকে নিয়ে যান, কয়েকটা আছে, কাজে লাগবে। মেয়েকে পড়াবেন, মাকে পড়াবেন, স্ত্রীকে পড়াবেন, কাজে লাগবে।